শুভ সকাল বন্ধুরা, এসডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো দেখো বন্ধুরা, আমি সকাল সকাল আজকে রান্না বসিয়ে দিয়েছি। তো এদিকে আমি কাঁচা মুগ ডাল ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে নিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর ওদিকে আমার ভাত হয়ে গেছে। ভাত নামিয়ে আমি ওই গ্যাসেই ওই মানে কাঁঠালের আঁটি নিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম। তো ওই কাঁঠালের আঁটিগুলো সেদ্ধ করে আমি ডালে দেবো। যেহেতু কাঁঠালের আঁটি সেদ্ধ করতে গেলে পরে একটু জলটা কেমন কালচে হয়ে যায়, সেই কারণে আমি ডাইরেক্ট ডালে দিইনি, আলাদা করে সেদ্ধ করে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, জলটার কালারটা কেমন হয়ে গেছে। এটা যদি আমি ডাইরেক্ট ডালে দিয়ে দিতাম তো ডালটা কেমন একটু কালচে টাইপের দেখতে হয়ে যেত। তো কাঁঠালের আঁটিটা আমার সেদ্ধ হয়ে গেছে, ওটা নামিয়ে নেব। আর ডালটাও এদিকে আধ সেদ্ধ হয়েছে, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ডালটা পুরোপুরি সেদ্ধ হতে হতে আমি কাঁঠালের আঁটিগুলো এর মধ্যে দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, আমি কাঁঠালের আঁটিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এই কাঁঠালের আঁটি আজকে কাটতে গিয়ে জানো তো আমার হাতটা কেটে গেছে কতটা। আঙুলটা কেটে গিয়ে রক্ত বেরোলো। তারপরে ঘরে ব্যান্ডেজ রাখা ছিল, আমার ছেলে আবার হাতে ব্যান্ডেজটা লাগিয়ে দিল। শক্ত জিনিস তো, কাটতে গেলে একটু সাবধানে কাটতে হয়, কিন্তু আমার আজকে হয়ে গেছে ভুল। যাই হোক, দেখো লবণ হলুদ দিয়ে দিলাম। ডালটা সেদ্ধ হয়ে গেছে, ওর মধ্যে একটু জল দিয়ে দেবো আমি। তারপরে দেখো বন্ধুরা, এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি একটু গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেব। তো দেখো বন্ধুরা, শুকনো লঙ্কার কালারটা একটু চেঞ্জ হয়ে গেলে জিরেটাও একটু ভাজা হবে, তারপর আমি ডালটা এর মধ্যে ঢেলে দেবো। তো মশলাটা ভাজা হয়ে গেছে, ডালটাও আমি ঢেলে দিলাম। ডালটা আমার হয়ে গেছে, আর আমি কতগুলো গন্ধরাজ লেবুর পাতা তুলে এনে ধুয়ে রেখেছি। এখন এই ডালটা আমি নামিয়ে নেব, নামিয়ে নিয়ে তার মধ্যে এই লেবু পাতাগুলো আমি দিয়ে দেব, শুধু ফ্লেভারের জন্যে। বেশিক্ষণ রাখবো না, কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে পরে আবার আমি পাতাগুলো তুলে ফেলে দেবো। তো দেখো বন্ধুরা, ডালটা আমার কমপ্লিট। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আবারও। আর এক সাইডে এই যে উচ্ছে আমি সেদ্ধ করে নিচ্ছি। আর এই দেখো বন্ধুরা, এখানে আমি লঙ্কা, আদা আর একটু জিরে নিয়ে নিয়েছি, বেটে নেব। উচ্ছেগুলোও সেদ্ধ হয়ে গেছে, উচ্ছেগুলো নামিয়ে নেব। আলুটা 2 টুকরো করে দিয়েছি ঠিকই, কিন্তু দেখে মনে হচ্ছে এখনও আলুটা সেদ্ধ হয়নি, ওটা আরেকটু ফোটাতে হবে। তো উচ্ছেগুলো সব তুলে নিলাম। এখানে দেখো বন্ধুরা, আমি উচ্ছেগুলো থেকে চাকু দিয়ে চিড়ে নিয়ে সব বীজগুলো বার করে দিয়েছি। তো বীজগুলো একটু শক্ত শক্ত হয়ে গেছে, না হলে এই বীজগুলোও কাজে লাগিয়ে দিতাম। তো যেহেতু শক্ত শক্ত হয়ে গেছে, বীজগুলো ফেলে দিয়েছি। আমি শুধু এই আলুটুকু দিয়েই পুরটা বানাবো। এ দেখো বন্ধুরা, এখানে ভেন্ডি কেটে রেখেছি, ভেন্ডিটাও রান্না হবে, ভেন্ডি চচ্চড়ি করব। এইখানে দেখো তেল দিয়ে দিয়েছি, আর যে মশলাটা আমি করে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। আর মেখে রাখা আলুটা এবার এর মধ্যে দিয়ে দেবো।
আমার উচ্ছে খেতে খুব ভালো লাগে, যেভাবেই রান্না হোক না কেন উচ্ছেটা খুব পছন্দ করি আমি। উচ্ছে, তারপরে তিতো জাতীয় যেরকম নিম পাতার সময় তো আমি ঘন ঘন নিম বেগুন খুব রান্না করি, করে নিম বেগুন থাকলে পরে আমার এক থালা ভাত খাওয়া হয়ে যায় ওইটা দিয়েই। তো যাই হোক, তো এখানে হয়ে গেছে আমার আলুর পুরটা। তো আমি নামিয়ে একটা থালার মধ্যে ছড়িয়ে দিলাম, ঠান্ডা হতে হতে এদিকে আমি ওই ভেন্ডির তরকারিটা করে নেব। আমাদের বাড়িতে এমনি কাঁচা লঙ্কা আর কালো জিরে আর পেঁয়াজ দিয়ে ভেন্ডিটা বেশিরভাগ ভাজা ভাজাই ভালোবাসে সবাই, কিংবা অল্প জল দিয়ে একটু ওইভাবেই চচ্চড়ি করে নিলে পরে ওইটাই বেশি ভালোবাসে। কিন্তু যেহেতু আজকে নিরামিষের দিনে পেঁয়াজ তো চলবে না, সেই জন্য আমি অল্প একটু মশলা করে নিয়েছি। হ্যাঁ, অল্প একটু জিরে দিয়ে আর একটু সর্ষে দিয়ে একটা মশলা করে রেখে দিয়েছি। এটা নামানোর আগ দিয়ে মশলাটা আমি দেব, দিয়ে তারপরে তরকারিটা নামাবো। তো দেখো, এর মধ্যে নুন হলুদ দিয়ে দিলাম, কালো জিরে ফোড়ন দিয়ে আমি তরকারিটা বসিয়েছি। আর নুন হলুদ দিয়ে এখন কিছুক্ষণ এটা ভেজে নেব। তো দেখো বন্ধুরা, ভেন্ডিগুলো আমার আধ ভাজা হয়ে গেছে। তো আমি এর মধ্যে মশলাটা দিয়ে দিলাম, যে মশলাটার কথা তোমাদের বললাম বেটে রেখেছি, সেই মশলাটা দিয়ে দিলাম। আমার হাতে না, আমি রান্না করি সব রান্নাতেই একবার নুন দিলে পরে নুন ঠিকঠাক হয় না, সব রান্নাতেই আমাকে দুবার করে নুন দিতে হয়। আমি সব সময় রান্না করি, দ্বিতীয়বার আবার চেখে দেখি, আর প্রত্যেকবারই আমাকে দ্বিতীয়বার করে আবার লবণ দিতে হয়। তো দেখো, আমি জল দিয়ে দিয়েছি, আর একটু জল মনে হচ্ছে দিতে হবে। তো যেটুকু জল দেব, বাকি যেটুকুনি সেদ্ধ হওয়ার বাকি আছে সেইটুকু হয়ে যাবে। তো দেখো, ভেন্ডি চচ্চড়িটা আমার হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। কড়াইতে আমি তেল দিয়ে দিলাম, আর পুরগুলো আমার উচ্ছের সব ভরা হয়ে গেছে। ওই পুর ভরা উচ্ছেগুলো আমি এখন এই তেলটার মধ্যে ভেজে নেব। নিরামিষের দিন খাওয়া খুব ঝামেলা, কি রান্না করব, কি খাওয়া হবে। হ্যাঁ, এটা এটা করলে এটা দিয়ে খাবে না কেউ, ওইটা করলে ওইটা দিয়ে খাবে না কেউ, অনেক রকম চিন্তা ভাবনা করে রান্না করি। তো দেখো বন্ধুরা, উচ্ছেগুলো ভালো মতন ভাজা হয়ে গেছে, এগুলোকে এবার তুলে নেব। আর আমি একটুখানি আলু আর পটল কুচিয়ে রেখে দিয়েছি, এগুলো তোলার পরে এই তেলটার মধ্যেই আমি পটল আর আলুটা ভেজে নেব। এই তেলটার মধ্যে এবার আলু পটলগুলো দিয়ে দেব, কুচিয়ে রাখা আলু পটলগুলো, যেগুলো যেগুলো আমি কুচিয়ে রেখেছিলাম একটু আগে, দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, আমার রান্না কমপ্লিট। এই আলু পটল ভাজা, আর এই যে যে উচ্ছেটা করলাম, এই যে ভেন্ডি চচ্চড়ি, আর এই যে ডাল। কিছুক্ষণ পরে আমি ডালটা নামানোর কিছুক্ষণ পরে ওই লেবু পাতাগুলো আমি তুলে ফেলে দিয়েছিলাম। তো দেখো বন্ধুরা, আজকে ওর বাবার বাড়িতে আসতে একটু দেরি হবে, আমাকে ফোন করে বলে দিল তুমি খেয়ে নাও। তো আমি খেয়ে নিচ্ছি। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকুই। টাটা।